হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা শুরু করেছি একদম ভোর থেকে। আজকে হঠাৎ করে জানি না কেন ভোরবেলা ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম শুয়ে না থেকে উঠে পড়ি, দিয়ে ভোর ভোর স্নান করে পুজো দিই। মনটা অশান্ত থাকলে একমাত্র শান্তির জায়গা কিন্তু ঠাকুরঘর। সেই মতো স্নান করে গাছে যে ফুলগুলো ছিল, আমাদের এই বাড়ির গাছে জবা ফুল হয়, অনেক পদ্ম ফুল হয়, সাদা ফুল হয়, টগর ফুল হয়, সেই ফুলগুলো একে একে তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ফার্স্টে একটু গঙ্গা ছিটিয়ে নিলাম, আর তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নেব। এবার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু আমি পুজোটা শুরু করব। আর তোমাদেরকে আজকে আমাদের ঠাকুর ঘরে কোন কোন ঠাকুর রয়েছে, মানে এগুলো সব আমার মায়েরই পাতা, আর আমাদের লক্ষ্মী আর গোপাল কিন্তু অনেক পুরনো বিগ্রহ রয়েছে, তোমাদের সাথে অবশ্যই দেখাবো। দেখো, আমি এখন গোপাল সোনাকে উঠিয়ে দিলাম ঘুম থেকে, আর এবার ওর জামাটা ছাড়িয়ে ওকে ফ্রেশ করিয়ে বসিয়ে দিলাম। খানিকক্ষণ পরে চন্দন জলে স্নান করিয়ে ওকে কিন্তু আমি নতুন ড্রেস পরিয়ে দেবো। এদিকে আবার ভোলানাথকেও স্নান হয়ে গেল, আর যে জবা ফুলগুলো পেয়েছিলাম সেখানে সেই জবা ফুলগুলো দিয়ে মা তারার জন্য কত সুন্দর একটা মালা হয়েছে দেখো। আর অনেক দিনের ইচ্ছে ছিল লক্ষ্মী আর নারায়ণকে একসঙ্গে পদ্মের মালা গেঁথে দেবো। ফুলও কম ছিল, আর তাই জন্য ভাবলাম একসাথেই মালাটা গেঁথে দিই, কত সুন্দর লাগছে তাই না। আর তোমাদেরকে দেখালাম মা লক্ষ্মীর গয়নাগুলো। আসলে কালকে ছিল ত্রয়োদশী, মানে ধন ত্রয়োদশী, আর সেই জন্য কিন্তু মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। আর এইদিকে কিন্তু তুলসী মন্দির যেহেতু নিচে থাকে, বারবার ওঠানামা করাটা খুব কষ্ট, সেই জন্য ওপরেই তুলসী গাছ জল দিয়ে ফুল দিয়ে দিলাম। আর আজকের দিনে তো 14 প্রদীপ জ্বালতে হয়, সেই মতো মা প্রদীপ কিনে রেখেছে, সেইগুলো কিন্তু মাটি মানে জলে ধুয়ে রাখা হয়েছে জ্বালানো হবে বলে। জানো তো, এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এই কালী পুজোর দিনগুলোতে অনেকে অনেক রকম প্রদীপ কেনে, সুন্দর করে বাড়ি সাজায়, ঘর সাজায়, অনেক রকম লাইট লাগায়। তো আমারও খুব ইচ্ছে করে অনেক রকমের প্রদীপ কিনতে। তো ভগবান যদি কোনোদিনও সামর্থ্য দেয় তখন কিন্তু অবশ্যই সাজাবো আর তোমাদেরকেও দেখাবো। এখন ছোটোবেলা থেকে যেরকম নিয়মটুকু দেখে এসেছি 14 প্রদীপ দেওয়ার, সেটুকুই দিই, মাও কিনে রেখেছে। তো ঠাকুর পুজো দিয়ে এসে নিচে এসে মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু লিকার চা একদমই খাই না বলতে গেলে, খুব মানে ইচ্ছে হলে তবে খাই, শীতকালে একটা খাই। তো মা আবার আদা দিয়ে লিকার চাটা খুব ভালোবাসে খেতে, চিনি ছাড়া অবশ্যই, কারণ আমার মায়ের হচ্ছে সুগার রয়েছে, সেই কারণে চাটা বসিয়ে দিলাম মায়ের জন্য। আর এদিকে কালকে মানে গত রাত্রেবেলার ভিজানো কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, সেইটা কিন্তু আমি খেয়ে নেব। আর অফ ক্যামেরায় আমার ছাতুর শরবত খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখানো হয়নি। তো সকালবেলা এই ড্রাই ফ্রুটসটা খেয়ে নেব, আর ছাতুর শরবত তো খেয়েছি বললাম, আর তার সঙ্গে কলা দিয়ে কিন্তু হয়ে যাবে। তারপরে আমরা আবার একবারে খাওয়া দাওয়া করব পরে।